26 জনকে মেরে দিল। আর ওই জঙ্গিরা অধর্ম করেছে, পেহেলগাঁয়ে 26 জনকে মেরে দিল, কিন্তু নারীর চোখে জল। ওরে নারীকে রাবণ রাজা চুলে ধরেছিল অধর্মের মাল, তার নিস্তার নাই। এই নারীকে দুঃশাসন চুলে ধরেছিল দ্রৌপদীকে, তার নিস্তার নাই, ধ্বংস হয়ে গেছে। তাই পেহেলগাঁয়ে সেই 26 জনকে পুরুষকে মেরে দিয়েছে। আর নারীর চোখে জল, আর নারীর চোখে জল দেখতে পারলো না আমাদের ভারত সরকার। ওরে অপারেশন সিঁদুর দ্বারা তাদের মেরেছে, অপারেশন সিঁদুর দাদা তাদের মেরেছে, অপারেশন সিঁদুর দ্বারা তাদের মেরেছে, ওরে অপারেশন সিঁদুর দাদা তাদের মেরেছে, ওই পাকিস্তানের বুকে ঢুকে পড়ে, ওরে অপারেশন সিঁদুর দাদা তাদের মেরেছে। তাহলে অধর্ম যখন হতে থাকবে, ধর্ম সংস্থাপন করতে করতে আসতে হবে, সে আসবে কে? ভগবান আসবে। তাহলে অধর্ম যখন চলবে তখন স্বয়ং ভগবান সেইখানে আসবে। তাহলে তোমার নাম কি? কুমারী মিলি দাস। কুমারী। আগে তোমার যে কুমন, তুমি অধর্মের কারণ, তাই তোমায় কু মেরিয়ে দেবো গো, কু মেরিয়ে দেবো গো। কুমারী 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 তোমার যত আছে, উনি আমাকে বলে গেছেন যদি কেউ হাত তুলতে পারেন যে একদিনও মিথ্যা কথা বলেননি, তাহলে আমি কবি গানে আগে ধর্মের মালা পরে আমি স্বীকার করে নেব, স্যালেন্ডার করবো, তাই বলেছে। বেশ, আমি উত্তর আছে না থাকা নাই, তবে তোমার মনের মধ্যে যে উৎপন্ন হয়েছে তোমায় কু মেজে দেব গো, কু মেজে দেব গো। আগে ধর্মের কাছে প্রতিষ্ঠা, ওরে কু মেজে দেব গো, দেব গো। তাহলে কোথায় মোদের দেখা শোনা, দিনা 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 না, আর কোথায় পরিচয়, ওরে যদি রান্না দাই দে দিরে দাই জানা না না, আর কোন জায়গাতে করলে দেখা, দিনা 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 না, গানে রই উদয়, আরে যদি রান্না দাই দে দিরে দাই জানা না না। আজকে আমরা দুই ভাই, ওই যে কুমারী কু মেরে দিলাম, তাহলে ভাই সাজালাম। আগে ভাই লিঙ্গ পরিবর্তন হয়ে গেল, তাহলে কুটাকে মেরে দিলাম, কুমারী মেরে দিয়ে ওকে ভাই সাজালাম। এবার ভাই কেমন ভাই? আগো মাস তো ভাই না, এ কি পিস তো ভাই না, চাচাই খালাই তো ভাই না, না এ বাবাই তো ভাই গো, বাবা তো ভাই গো। ওরে আসর মাঝে যা জানতে পাই, বাবা তো ভাই গো, ভাই গো। ব্রহ্মার মন থেকে দুটি সন্তান উৎপন্ন হয়েছিল। ব্রহ্মা বুকে করে ধরে রেখেছিল আমাকে, এই বুকের মাঝখানে জন্ম দিয়েছিল, তার নাম দিল ধর্ম। আর 8 মিনিট পরে, 8 মিনিট মানে আমাদের সাধারণ ভাষায় বলা হয়, কিছুক্ষণ সময় পরে ব্রহ্মার পৃষ্ঠ দেশে চুলকাছে, সুং সুং করছে। তো ব্রহ্মা এরকম চুলকাতে গিয়ে ওরে একটা ছেলের জন্ম হলো, একটা ছেলের জন্ম হলো, চিন্তা করে মনে, আর এই ছেলেকে রাখবো আমি, বলো গোকুল খান। তাহলে আমি যেখানে জন্ম নিলাম, ওই বাবাই তো ভাই, কি সম্পর্ক কি রকম আমার জানা নাই, ওই জানার জন্য 20 টাকা পুরস্কার দিলাম। ঘুরতে তো যাচ্ছি তো জানি, তো মামাই এটা বাবাই তো বুঝলি। যাক, এই 20 টাকা দিয়েছে, এ টাকা তো আমার কাছেও আছে, কিন্তু এই টাকাটা হচ্ছে মূল্যবান টাকা। অনেকজন চাকরি করে, মাসে মাইনা পায়, মাসের শেষে যদি 20 টাকা খরচা করে, যদি মাস্টার যদি সেই ব্যক্তি হয়,
তার বউ হিসাব নেবে যে এই 20টা টাকা করলে কি, কিন্তু টাকা তো সবাই দিতে পারে না, মাস্টারটা টাকা দিতে পারবে না, দেবে কারা? দেবার লোক আছে। আর এই বাবাই তো ভাই বলে আমাকে 20 টাকা দিয়েছে, এমনি এমনি দেয় না। যে গরু দেখবেন মাঠে ছেড়ে দেবেন, এ আল ও আল করবে, দড়ি বেরাবে, চড়বে না ভালো করে, কিন্তু সেই দিন যে রাখাল সে কষ্ট পেয়েছে, তারপর দিন এসে একটা বাঁশ ঝুলিয়ে দেবে দেখবেন, দিয়ে পাছায় বাড়ি মারবে, দিয়ে ঢাকা মানে ডাকাবে। এবার গরু দৌড়তে গিয়ে দেবে হাঁটু তো বাড়ি মারছে, আর দৌড়তে পারবে না। তাই আমাকে বাঁশ দিয়ে দিয়েছেন। কেন? এই যে দিয়েছেন, আর আমার হাঁটু তো বাড়ি মারবে, কিন্তু আর আমার লড়ার বাঘ নাই। আপনারা যা কাণ্ড কর তাহলে আমার জন্ম কোন দিকে? সামনের দিকে। আর আমার ভাইটার ব্যাক সাইডে জন্ম, আমার ভাইটার ব্যাক সাইডে জন্ম, আমার সামনের দিক মানে আমার আলোর দিক, আর ও হচ্ছে অন্ধকার। অন্ধকারে পড়ে রবিকে আজকে কবি গানে রে, অন্ধকারে পড়ে আজকে কবি গানে রে, অন্ধকারে পড়ে রবি তুই আজকে কবি গানে রে, অন্ধকারে পড়ে আজকে কবি গানে রে। আরে ধর্মের প্রতি নিষ্ঠা ভক্তি একটু তুই আনে রে, ধর্মের প্রতি নিন্দা করছিস একটু খানি আনে রে। তোর জীবন হবে ধন্য হবে, জীবন হবে ধন্য তোর হবে, জীবন খানা ধন্য হবে, ওরে জীবন খানা ধন্য ওই হবে, অবতারণী পার করিবে, জীবন খানা ধন্য হবে। আচ্ছা বলুন তো, বলেছে কে এমন আছেন মিথ্যা কথা বলেননি? হাত তুলুন। আপনারা কেউ হাত তুলেছিলেন? তাহলে সবাই মিথ্যা কথা বলেছেন, সবাই মিথ্যা কথা বলেছেন। এই মিথ্যা কথা সেই ব্যক্তি বলেনি যে ধার্মিক, বলছে এমন একজনকে দেখাও যে মিথ্যা কথা বলেনি। যদি কোনো ব্যক্তি বুবা হয়, যদি কোনো ব্যক্তি বুবা হয়, সে মুখে কথা বলতে পারে না, সে মিথ্যা কথা বলবে কোন? ওরে ইশারাতে কাজ চালাবে, ইশারাতে কাজ চালাবে, অন্না বিবেচনা। এই বুবা ব্যক্তির মিথ্যা কথা কোনদিন বলবে না। কে বুবা ছিল? কে বুবা ছিল? নামের গুণে বুবা, কথা বলে খোঁড়া চলে, নামের গুণে খোঁড়াই চলে, আর বুবাই কথা বলে। সে বুবাকে আর কোন খোঁড়া চলেছিল? নামের গুণে চলেছিল বুবাকে। যেদিন আমার রাধারানী যেদিনই আমার রাধারানী জন্ম নিয়ে নাই, জানি 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 বাবা, ছোট্টবেলায় রাধারানী নয়ন খোলে না, মুখে কথা বলে না, সেজন্য বুবা সাইজে রয়। ওরে অন্ধ হয়ে বসেছিল রাধারানী, তাই রাধারানী অন্ধ হয়ে বসে আছে, সে কোনো কিছু দেখবে না। তার মনেরও বাসনায় আছে গো, একটু বিচার করা চাই। গোবিন্দর মুখ দর্শন করিবারে চাই, স্বয়ং ভগবান কৃষ্ণ যিনি যদি প্রথমে দেখায়, তাই তাকে তো প্রথম দর্শন করব, বলবো নাই অন্যায়। চোখ বন্ধ করে বসে আছে রাধারানী, বলছে প্রথম দর্শন করব কাকে? গোবিন্দকে। ছেলেবেলায় গোবিন্দ আমার কৃষ্ণ মহাজন হামাগুড়ি গুড়ি দিয়ে গেল গো, তখন যেই রাধার কাছে গিয়েছে নয়ন খালা খুলে, দু চোখ ভরে
দর্শন করল কথা যাই গো বলে। রাধারানীকে তখন বাবা দর্শন করিল, আর রাধারানী প্রথমে নয়ন তখন খুলিল। এই নয়ন যখন খুলে দিল বিচার করা চাই, গোবিন্দকে দর্শন করলো মিথ্যা কথা নয়। তাহলে অন্ধ হয়ে সেজেছিল বিচার করো মনে, বুবা হয়ে বসেছিল জানি সেই দিনে। তাহলে এই জন্য অন্ধ ব্যক্তি বুবা ব্যক্তি এই কৃষ্ণ নামের গুণে সেদিন বাবা খুলেছিল নয়ন জানাই কথা মূলে। আর খোঁড়া বাবা চলেছিল নামের গুণে ভাই। কে অষ্টবক্র মুনি বাবা তোমারে যা না, অষ্টবক্র মুনি নামের গুণে চলেনি, ওরে নামের গুণে চলে বেড়া, দিরানা 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 না, নামের গুণে চলে ওরে বেড়া। দিরানা 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 না, পুরাণে যা কয় রে ও দিরানা দাই দে দে দাই জানা না না। তার নামের গুণে চলছে, এই নামের গুণে বলছে, নামের গুণে খুলছে, সব নামের গুণে। কিন্তু ভালো করে চিন্তা করে দেখবেন, ধরে রাখার নাম ধর্ম। সবাই যদি ধরে রাখবে তাহলে পার্থ সারথি হবে কি করে? বাবা যদি মাথায় ধরে রাখে, ব্রহ্মবীর্য যদি বাবা মাথায় ধরে রাখে, তাহলে পার্থ সারথির জন্ম কি করে হবে? তাহলে কি অধর্ম করেছে? না, অধর্ম করেনি। ধরে রাখার নাম ধর্ম। আকাশ হইতে যদি বৃষ্টি পড়ে, জলাশয় সে জলে ধারণ করে জলকে নিয়ে রেখে দেয়। কোনো গরু বাছুর পিপাসিত কোনো ব্যক্তি সে জলাশয়ে জল পান করে সে জীবন ধারণ করে। তাহলে আকাশ থেকে জল খসে পড়লো, সেই জল জলাশয় ধারণ করে নিল। কিন্তু ব্রহ্মবীর্য যখন মাতৃগর্ভে যায়, এই পৃথিবীকে ভরাট করতে, পৃথিবীকে ধরে রাখতে, ওরে তাই তো হয় গো ক্ষয়। এ ক্ষয়ের ভুল নাই, এ কয়ে ভুল নাই। ওরে যাহা পুরাণে এই কথা কই, ওরে এ কয়ে ভুল নাই ভুল নাই। কিছু বলছেন? হ্যাঁ, তাহলে সে আধা আমাদের ধর্মের, আমার মা জননী আদরণী তারা তো ধর্মের পথে, তারা তো ধর্ম করে, তারা ধরে রাখতে পারবে কেন? কারণ এই মা জননীরা কেমন জানেন তো? একদিন এক মা জননী দে দে রে ও দিরে দা দে রে দিরে দা রে এ একদিন এক স্ত্রী পাখি এক সমুদ্রের ধারে, সমুদ্রের ধারে একটা গাছ ছিল ভাইরে। সেই গাছের উপর বাসা বেঁধেছিল, ডিম পেড়েছিল। ওরে ঝড় বৃষ্টির কবলে বাবা বাসা পড়ে গেল। দুটো ডিম ছিল বাবা, বিচার করা চাই। যখন পড়ে গেছিল তখন মা ছিল নাই, সেই পাখিটা কিন্তু ছিল না। ডিম দুটো পড়ে গিয়েছে সমুদ্রের জলে। এমন সময় ফিরিয়া পাখি চলে এলো, মিথ্যা কথা নয়। এসে দেখে বাসা নাই, ডিম নাই, বিচার করো মনে। হতভাগিনী সেই পক্ষী কিসের কারণে কন্দনে করছে, সেটা তাহার সন্তান নাই। ডিম গেল কোথায় গেল বলবো নাই অন্যায়। এবার একটা সন্দেহ করিল সেই সমুদ্রকে ভাই। পক্ষী তখন সমুদ্রের কাছে ওগো কয়, বলছে সমুদ্র তুমি আমার ডিমকে চুরি করে রেখে দিয়েছো। সমুদ্র হেসে উঠল, তোমার ডিমকে আমি কেন চুরি করে রাখবো? আমি চুরি করতে যাইনি। তা বলছে না, তুমি চুরি করে রেখে দিয়েছো। তুমি যদি আমার ডিম বের করে না দেবে, তোমাকে আমি শুকিয়ে দেবো। আমি তোমাকে একটু একটু করে জল পান করে নিয়ে গিয়ে মাটিতে ফেলে আসবো, তোমাকে শুকিয়ে দেবো। একটা পক্ষী সমুদ্রকে শুকিয়ে দেবে এইরকম একটা মনোবাসনা নিয়েছে। এমন সময় সমুদ্রটি হেসে উঠল, সামান্য একটা পাখি দুটো ডিমের জন্য আমাকে সন্দেহ করেছো, আর তুমি আমার এই এত আসন্নমান জলরাশি তুমি শুকিয়ে দেবে ঠোঁটে করে। সমুদ্র বলছে বেশ,
ঠিক আছে তুমি দেখাও কেমন করে। এমন সময় সেই পক্ষিণী কি কর্ম করিল, সন্তানের জন্য বাবা সমুদ্র জল তুলে নিল, ঠোঁটের দ্বারা জল নিল গো, গেল গো ডাঙায়, একটু করে ঠোঁটের দ্বারা জল নিয়ে নাই, ডাঙাতে ফেলে আসে আবার বসে জল নিয়ে নিল, অমনি করে ডাঙাতে জানি ফেলে এলো। এইভাবে জল যখন পানীয় করে ডাঙাতে ফেলে দিল, জানাই প্রকাশ করি। সমুদ্র দেখে তখন দাঁড়া না না না, ও ধীরে ধরে না রে রে, ধীরে না রে, সমুদ্র দেখে একটা মা এতটা আগ্রহী যে এত জলরাশিকে শুকিয়ে দিতে পারে নিজের সন্তানের জন্য, এই মাই পারে একমাত্র সন্তানকে রক্ষা করতে। তখন সমুদ্র তখন পক্ষীকে বলো, তোমার যে চেষ্টা, এই চেষ্টাকে আমি ধন্যবাদ জানাই, আমি জল সরিয়ে নিচ্ছি, তোমার ডিম তুমি খুঁজে বের করে নাও। তখন সমুদ্র সেই জল খুঁজে সরে গেল, আর ডিম বের করে নিয়ে এসে পক্ষী আবার বাসাতে সেই ডিম রেখে দিয়ে ওর সন্তান তখন ফুটিয়ে দিল। মায়েরও বাসন ধর্মেরও কারণে মনে তো আলোচনা বলেছে, মা গো, আমার অধর্ম ভাই বলছে, মা গো, আজকে আমার মুখে ভালো কথা শুনতে পাবেন না, কৃষ্ণ কথা বলবো না, কিন্তু মাল্লা একটা পড়েছে ঢেকে নেই নাকি, বললেছে তো, বলছে মাল্লা যখন পড়েছে একটু ঢেকে নেই। দেখবেন যারা চোর হবে অনেক সময় তিলক কাটে, অনেক সময় তিলক কেটে চুরি করতে যায়, কিন্তু জম কিন্তু বুঝতে পারে, মানুষ না বুঝতে পারে, জম কিন্তু বুঝতে পারে। তাই ও যে মাল্লা পরে অধর্ম হয়েছে, এটা ভণ্ড ভাই বটে ভাই, ভণ্ড ভাই বটে ভাই, না জানি অনেক কিছু করতে পারে, এর কাছ থেকে চিন্তা ভাবনা করে দূরে থাকাই ভালো। কিন্তু ভালো কথা বলতে পাবে না, ভালো কাজও করবে না। বলছি স্কুলে ধর্ম নাই, ব্যবসাতে ধর্ম নাই, তাহলে কবি গানেও ধর্ম নাই। তাহলে ভালো কথা যখন বলতে পারবে না, ভালো কাজ করতে পাবেন না, তাহলে আপনারা ওকে আনলেন কেন? ও যখন আপনাদের খারাপই করবে, আপনারা আনলেন কেন? কেন আপনারা এনেছেন? ভালো যখন করতে পারবে, ওরে শুনতে পেলাম কবি গানে, আমি শুনতে পেলাম কবি গানে ধর্ম ভাইয়ের কথা, অধর্ম বলে গেছে, শুনতে পেলাম কথা। প্রথমে দেখাশোনা করতে করতে এক জায়গায় বললো যে মালা ঝোলা নিয়ে নাকি ধর্ম ভাই বেরিয়ে এসেছে, আর আমার সঙ্গে দেখা সেটা টিকি রয়েছে এরিয়াল নাকি মা বলছে এরিয়াল রেখেছে। গানের প্লট কোন জায়গায় গো? আজকে ব্রহ্মার সন্তান যখন হয়েছে সে সত্য যুগে, তখন কারো এরিয়াল ছিল? যখন ব্রহ্মার পৃষ্ঠ দেশে জন্ম নিল অধর্ম, ব্রহ্মার বক্ষ দেশে জন্ম নিল ধর্ম, তখন কি এরিয়াল কারো ছিল? প্রমাণ করতে পারবে? এরিয়ালটা কবে থেকে এসেছে আমি পরে পালাই বুঝাবো, যা জানো না তাই বলো, আজকেও ধর্মের দিন, এ রাতটাও হচ্ছে ধর্মের রাত। কারণ আজকের যে দিন আমার শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা, শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা 108টা তীর্থের জল নিয়ে
এই জগন্নাথকে স্নান করানো হয়, সেটা এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে। সেটা আজকে ধর্মের দিন। আর রাত্রি যদি আজকের দিন, আজকে রাত্রিটাও ধর্মের রাত্রি। কারণ দেখবেন রাত্রি 12টার পরে চন্দ্রকে দেখবেন গোলাপি কালারের, রাত্রি 12টার পর চাঁদকে দেখবেন ওরে গোলাপি রঙের হবে, ওরে গোলাপি রঙের হবে, একটু চোখে দেখতে পাবে। আর আকাশ দিকে একটু ওরে তাকিয়ে গড়াবে। 12টার পরে একবার আকাশ দিকে তাকিয়ে দেখবেন সবাই মিলে, দেখবেন চাঁদ অনেক কাছে নেমে এসছে। আর গোলাপি রঙের চাঁদ আপনারা এই গ্রামে থেকেই বসে বসে দেখতে পাবে, বসে দেখতে পাবে, বসে বসে দেখতে পাবে, বসে বসে দেখতে পাবে। আর একটা কি বলেছে, বলছে সত্য যুগে 4 পায়ে দাঁড়িয়েছিলে, ত্রেতা যুগে 3 পা, কল্লি যুগে এসে 1 পায়ে দাঁড়িয়ে গিয়েছো ধর্ম। তাহলে 1 পায়ে কেন? তোমার ধর্মের ক্ষয় কেন? না, ধর্মের ক্ষয় নাই। যদি কোনো ছেলে কুজ্ঝুটিকা বানান জিজ্ঞাসা করা হয়, বলতে পারবে? বলতে পারবে না। আচ্ছা দেখবেন অনেক আগে দেখবেন বাসে লেখা থাকে ব দয়ে ধয়ে রে ময়াকার দন্তান বর্ধমান। এখন আছে ব ধয় রে ময়াকার দন্তান। তার জন্য সরল করে দিয়েছে 4 পদ। তখন অশ্বমেধ যজ্ঞ, নরমের যজ্ঞ, এইসব যজ্ঞ চলতো। কিন্তু তারপরে দেখলাম এরা পারবে না, সরলে আসতে হবে। এই কলিযুগে একটাই বলতে হবে, কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে এই কলিযুগে 1 পায়ে দাঁড়িয়েছে কি? একটাই মন্ত্র, মহামন্ত্র কি? 16 নাম 32 অক্ষর। এতে ক্ষয় নাই, লয় নাই। আগে যে মোবাইল তৈরি হয়েছিল সেটা কত বড় ছিল বলুন তো? এতটা বড় ছিল তো। আগে ঘড়িগুলো, এই 3টি ঘড়িগুলো কত বড় ছিল। এখন ছোট্ট জায়গাতে সব মাল ভরা আছে, মোবাইলে কথাও বলা যাবে। তাহলে ছোট্ট জায়গা করে দিয়েছি যাতে মানুষ ধারণ করতে পারে এই সৌন্দর্যটাকে। এই হরে কৃষ্ণ 16 নাম 32 অক্ষর জপলে দাপর ত্রেতা সত্য কলিযুগেও তুমি উদ্ধার হয়ে যাবে। তাহলে সত্য ত্রেতা দাপর কলি এই 16 নাম 32 অক্ষর মাত্র একটা 1 পায়ে দাঁড়ি করিয়ে দিয়েছি। তুমি এই 1 পাকে ধরলে এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক, সেই এক ব্রহ্মতে পৌঁছাতে পারবে। 1 লক্ষ সেই লক্ষ্যতে পৌঁছাতে পারবে। তাই 16 নাম 32 অক্ষর যেজন ভজন করবে ওই 4 পাইয়া যাবে গো। এই ধর্মের কেন গোঁদে হয়েছে? ধর্মের কেন গোঁদে হয়েছে? এই শুনতে পেলাম কানে ধর্মের গোঁদ হয়েছিল। একটা অভিশাপ আমি পেয়েছিলাম, অভিশাপে ধর্ম আছে বলে তো গোঁদটা হয়েছে। কিন্তু সাবিত্রীকে সতী প্রমাণ করার জন্য আমি বলেছিলাম এই গোঁদ আমার ভালো হবে। আমার মা বলেছিল যদি সতী নারী পরশ করে, সেদিন সাবিত্রী সত্যবানের স্ত্রী সাবিত্রী যেই পরশ করেছিল আমার গোঁদ ভালো হয়েছে, ভালো হয়েছে। জগতে তাই ধর্ম রয়েছে, ভালো হয়েছে হয়েছে। আচ্ছা আপনারা বলুন তো, আপনারা কেউ অধর্ম করেছেন? এবার আপনাদেরকে বলছি, যারা অধর্ম করেছেন তারা একবার হাত তুলুন দেখি। আপনারা কেউ হাত তুলে দেখান যে আমি অধর্ম করেছি, দেখাতে পারবেন? তাহলে এই জায়গাতে ভাই তোমাকে আমি চিনবো কি করি? এইখানে তোমার দলের লোক কে আছে?
তোমার দলের লোক কে আছে, কোন ছেলেটা, কোন মেয়েটা, কোন বাবা, কোন কাকা তোমার দলের লোক রয়েছে, আমি চিনবো কি করে যে এখানে অধর্মের লোক বসে আছে? তোমার চিহ্নটা কি আমি তোমার কাছে জানবো, তোমার কাছে জানবো, ও আমি তোমার কাছে জানবো, তোমার কাছে জানবো, আমি তাই তো বললে জানাই আজ তোমার কাছে জানবো, জানবো ওগো। আর কোনো প্রশ্ন আছে ওর? আর নাই, আশা করি নাই। আর যদি থাকে তাহলে আপনাদের কাছে আছে। বেশ, এবার কিছু দিতে গেলে কিছু নিতে হয়, কিছু দিতে গেলে কিছু নিতে হয়, নেবো তোমার পরিচয় গো, দিতে গেলে কিছু নিতে হয়, দেবো তো পরিচয় গো, দিতে গেলে কিছু নিতে হয়। তাহলে আমি হলাম ধর্মদাতা, বিচার করা চাই, সব কিছু চলছে দেখো ধর্মের দ্বারাই। এ জগতে যত প্রাণী ই ই ই এ জগতে যত প্রাণী ধর্ম নিয়ে চলে, ধর্মের কথা বাবা সব মেয়েরাই বলে। আমার মা জননী আদরিনী ওগো বসে আছে যারা, ওরে সিঁদুর নিয়ে স্মৃতিতে বসে আছে তারা, সবাই আছে ধর্মের প্রতীক, একটু বিচার করা চাই। লজ্জা ধর্ম পালন করতে কাপড় পরতে হয়, এই থামো। নিজের দেহের ধর্ম পালন করতে মানে সমাজের ধর্ম পালন করতে লজ্জা, তার জন্য কাপড় পরতে হবে। তাহলে এটা ধর্ম পালন করছে। আর অধর্ম, তাহলে তুমি ধর্ম নেবে না, ভালো কথা বলবে না, তাহলে তুমি আজকে কাপড়টা খুলে দেবে। সমাজের উন্নতি করতে, সমাজের ধর্ম পালন করতে বস্ত্র পরতে হয়। তাহলে তুমি যদি আমার কথা না মানো, আজকে কাপড়টা খুলে দিয়ে এটা ধর্মের প্রতীক। সমাজ ঘুরে দেখা গেল যে ধর্ম পালন করছে কারা, যারা বস্ত্র পরছে তারা, কারণ সমাজ ধর্ম পালন করতে বস্ত্র পরতে হয়। তাহলে অধর্ম, আমার ধর্ম তো ও যাবে না, তাহলে ওকে কাপড় খুলতে হবে। আমি জেনে নেব তোমার কাছে এসব ঘটনা, আরে জেনে নেবো তোমার কাছে এসব ঘটনা, তুমি ধর্মের কারণ ধর্ম হয়ে একটু গোচল না, ওরে ধর্মের কারণ ধর্মে হলো একটু গোচর না, তুমি ধর্ম ছাড়া চলতে পারবে না, ধর্ম ছাড়া চলতে পারে, ধর্ম ছাড়া চলা যাবে না, ধর্ম ছাড়া চলা যাবে না, এই কথাটা বলে ওরে ধর্ম ছাড়া চলা যাবে না। আয়া আজকে ধর্ম ছাড়া এ জগতে কেউ এক পা চলতে পারবে না, কেউ চলতে পারবে না ধর্ম ছাড়া। প্রত্যেকটা ঘরে ধর্ম, যত যত প্রাণী আছে তার ধর্ম আছে। কারণ আমার যে ভাই, তার পিঠের উপর ধর্ম চাপানো আছে, নাই আমার জায়গায় ধর্ম, আর ওর পিঠে লাগানো আছে অ, হচ্ছে ও অ, আর ওর পিঠে বাবা লেখা আছে অধর্ম। পূর্ণ হবে না, শুধু অ বললে ওকে বোঝা যাবে না। ওই অয়ের পিঠে ধর্মটাকে চাপিয়েছে বলে সমাজে ঘুরতে পারছে। ওরে অয়ের পিঠে ধর্ম বাবা চাপিয়ে রয়েছে, ধর্ম দাদা চাপিয়ে রয়েছে, ওরে আমাকে কাঁধে করে ওই ওরে অয়ের পিঠে ধর্ম চাপিয়ে রয়েছে এগো। আহা বাহ, আমার কাকা বাবু কথাটা মনে রয়েছে, কাকা বাবু কথাটা মনে করেছে, কাকা বাবু কথাটা মনে রেখেছে, রে কাকা বাবু কথাটা মনে করেছে, তাই তো আমায় বলে গেছে। রে কাকা বাবু কথাটা মনে করেছে। তাই শোনো শোনো পাল্লাদার, আমি তোমার জানাই, এবার কুরুক্ষেত্রের যুদ্ধে বাবা একটু চলে যাই। কুরুক্ষেত্রের মাঠে
যুদ্ধ হওয়ার আগে সে যে ছিল পঞ্চ পাণ্ডব জানি ও সাজে পাশা খেলায় অধর্মের জয় হ্যাঁ কেন হইয়ে গেল একটুখানি অধর্ম তুমি শুনে চলো। একদিন সুবল রাজা একদিন গান্ধার দেশের রাজার নাম সুবল রাজা, যিনি দুর্যোধন বেঁধে রেখেছিলেন জানেন গুণী জ্ঞানী। তার 100টা পুত্র ছিল বিচার কর মন, একটা মাত্র কন্যা রতন গান্ধারী সেজন। 100টা পুত্র আর একটা কন্যা সুবল রাজা গান্ধার দেশের রাজা। কারণ পাঠার সঙ্গে যখন বাবা বিয়ে হয়ে যায় গান্ধারী সন্তান দুর্যোধন কয় ভীম আমায় অজানন্দন বলে বিচার করো মনে, বলো মাগো বলো মাগো বলো কোন কারণে। বলছে তোর দাদুর কাছে যাবি, সুবল রাজার কাছে গেলে জানি শুনতে পাবি। এবার সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে গান্ধার দেশে গেল, দুর্যোধনকে সব কথা খুলিয়া বলিল। দুর্যোধনে তখন বাবা কি কর্ম করে হস্তিনাপুরে তখন জানাই প্রকাশ করি সৈন্য সামন্ত বাবা নিয়ে গেল, তাই গান্ধারকে রাজ্যকে ধ্বংস করছে। তাই এইবার সুবল রাজাকে বন্দি করে নিল, 100 ভাইকে একটা ঘরে জানি বন্দি করিল। এইবার সুবল রাজা যে 42টা পুত্র মারা গেছে, 42 ধরে বাবা রানী না খেয়েছে। বাবা বাবা সুবল রাজাকে খেতে দেয় না, আর সুবল রাজা বেঁচে থাকতে থাকতে 42টা পুত্র মারা গিয়েছে। আর 42টা পুত্র যখন মারা গেল শকুনিকে বলছে শকুনি মণিকাঞ্চন আমার কথা নিবি, এই 42টা অস্থি আমি তুই আমার কাছে নিবি। 42টা ছেলের অস্থি রেখে দিয়েছিল, বলছে এই অস্থি থেকে তুই পাশা যে বানাবি, পিতার ধর্ম তুই বাবা পালন করিবি। কি চাই? প্রতিশোধ প্রতিশোধ প্রতিশোধ। বলছে পিতা তুমি আমাকে আশীর্বাদ করো যেন আমি ওই দুর্যোধনের আমি কৌরব বংশকে ধ্বংস করতে পারি। সেদিন মণিকাঞ্চন শকুনি একটু একটু করে বেঁচে খেয়ে বেঁচেছিল, তাই 42টা ওই অস্থি থেকে পাশার জন্ম হলো। ওই পাশার যখন জন্ম হলো তখন চলে এলো মামা শকুনি, আসছে হস্তিনাপুর ঢুকবে এমনও সময়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। রাধা কান্ত নমস্তে। পরমে কৃষ্ণ করুণাময় পিতা ধর্ম পিতা স্বর্গ জানি, পিতৃ বাক্য পালন করতে চাইছি আমি, কারণ পিতাই আমায় আদেশ দিয়েছে। পিতৃবাক্য বলবান সব কিছু বাহ্য জ্ঞান, তাহলে পিতৃবাক্য ভাগ। হে কৃষ্ণ করুণা সিন্ধু তুমি ছাড়া নাই, তুমি যদি আমাকে এইখানে আশীর্বাদ করো এই বাবার ধর্ম ছেলের ধর্ম পালন করতে পারি ওগো বলো। সঙ্গে সঙ্গে এই ছেলেটা আবেদন করিল, কৃষ্ণের চরণেতে জানিগো পড়েছিল। কৃষ্ণ বলে তথাস্তু, বিচার করা চাই যেদিন এই পাশা খেলবি আমি থাকবো না। যেদিন পাশা খেলছিল কৃষ্ণ কথা দিয়েছিল ওই শকুনিকে, সেদিন আমি থাকবো না ওই জায়গাটায়। এই পাশা থেকে কৌরব বংশের হবে সর্বনাশা, হবে সর্বনাশা। অধর্ম করেছে তারা হবে নাশা। দুর্যোধন অধর্ম করেছে, সেই অধর্মকে নষ্ট করতে ওই দিন পাশা খেলা মানে টোপ দিয়েছে, ধর্ম টোপ দিয়েছে। সেদিন একটুখানি সরে গিয়েছিল, আর অধর্ম যেই ঢুকে গিয়েছে ফাঁসি, জানেন তো ফাঁসি ইন্দুর মারা খাঁচা, ওরে ইন্দুর মারা কল রয়েছে জগৎ মাঝারে, ইন্দুর মারা কল রয়েছে জগৎ মাঝারে, ইন্দুর মারা কল রয়েছে জগৎ মাঝারে। এ কলের দুই দিকে জাতি বেশ পরিপাটি, ইন্দুর বাবা ছোটাছুটি করে সারা রাত্রি, ইন্দুর বাবা করে সারা রাতে। ওরে কলে
ইন্দুরে মারা কল রয়েছে জগৎ মাঝারে ইন্দুরে মারা কল রয়েছে জগৎ মাঝারে ইন্দুরে মারা কল রয়েছে জগৎ মাঝারে ওই জাঁটটিতে দেখবেন একটু খাবার দেওয়া হয় নাকি, খাবার দেওয়া হয়। ইন্দুরটা লোভে পড়ে যেই খেতে যায় আর তখন জাঁতিটা লেগে যায় আর ইন্দুর মারা যায়। তা ধর্ম একটু সরে গেল আর সেই সময়তে অধর্ম ঢুকে গেছে, মানে জিততে গিয়ে বলবান হয়ে গেছে ভেবেছে। আর জেতার যে ওই অধর্মের মৃত্যুর কারণ সেটা কিন্তু বুঝতে পারেননি। ওই জায়গায় পাশা খেলা নিয়ে লড়াই আরম্ভ হলো। এবার কুরুক্ষেত্রের যুদ্ধের সূচনা হলো, কুরুক্ষেত্র যুদ্ধ সূচনা হলো, ওই অধর্মের বিনাশ হলো, যুদ্ধ সূচনা হলো। তাহলে জগৎ মাঝারে আমি আছি, ওরে বিচার করা চাই। নারীর কাছে আমি আছি, বিচার করো মন। আমি আছি পুরুষের কাছে, যেটা চোখে দেখতে পাই। সব পুরুষের ধর্মই আছে, মিথ্যা কথা নয়। নারীর কাছে ধর্মই আছে এই বিশ্বর বাজারে। তাই তো ধর্ম ধর্ম বাবা পালন করে। আজকে কিসের পূজা? আজকে কিসের পূজা গো? আগে ধর্মের পূজা বটে ভাই, ধর্মের পূজা বটে ভাই। আজকে যে গানটা হচ্ছে এটাও ধর্মরাজ্যের পূজা। অধর্মরাজ্যের নাকি? অধর্মরাজ্যের না, এটা ধর্মরাজ্যের পূজাতে। তাই তো কবি গান। তবে তোমার যখন জিজ্ঞাসা যেগুলো আমি সেগুলো উত্তর দিলাম, এবার তোমায় কিছু শোধাবো। তোমায় কিছু শোধাবো, তোমার কাছে আজ জেনে নেব। তোমার কিছু শোধাবো শোধাবো। বলো তো এই জায়গাতে তোমাকে চিনবো কি করে? এত লোক বসে আছে, তার মধ্যে অধর্ম কি? এই লোকের মধ্যে অধর্ম কোনটা সেটা তুমি আমাকে প্রমাণ করতে হবে। তার চিহ্ন কি? আমি তাকে কি দেখে চিনবো যে এই লোকটা অধর্ম? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন কি, তুমি আমারটা বিচার করে গেলে যে ধী ধাতুর মন প্রত্যয় করে ধর্ম। অনেক শিক্ষিত আছে প্রত্যয় করতে শিখেছে, আমার ভাই প্রত্যয় করা শিখেছে। ও কেমন প্রত্যয় করতে শিখেছে সেটা আমি আজকে দেখব। ধী ধাতুর মন প্রত্যয় করে ধর্ম, সেটা আমার অধর্ম। তাহলে তোমার কি প্রত্যয় করে অধর্ম? তোমার প্রত্যয়টা কি? আমি তোমার কাছে শুনবো। ধী ধাতুর মন প্রত্যয় করে যদি ধর্ম হয়, তাহলে অধর্মের প্রত্যয় আছে। এই অধর্মের প্রত্যয়টা কি? আমি তোমার কাছে শুনবো। তোমার কাছে শুনবো। আমি তোমার কাছে আজ জেনে নেব। তোমার কাছে শুনবো শুনবো গো। দুটো গেল। এবার তৃতীয় নাম্বারে দাবি তোমায় করে যাই। ওরে তোমায় করে যাই, ও দিদা দিদা না না না। আমি তোমার মুখে পরম সুখে শুনবো নয় অন্যায়। ওরে শুনে বয়া নাই, ও দিদা দিদা না না না। তুমি শোনো শোনো পাল্লাদা। আমি তোমার কাছে কই, আমার কত ছেলে বাবা বেঁচে গেল, তাই এই ধর্মরা ছেলে কাটে। আমরা কত ছেলে কাটি, ধর্মের দ্বারা ছেলে কাটিছিল। লাউ কাটতে ছেলে কাটিছিল মালিনী দেবী। সেদিন নবদ্বীপের বাজারে মালিনী বললে একটা মেয়ে জানাই প্রকাশ করে। লাউ কাটতে গিয়ে বাবা ছেলে কেটে দিল। কি করবে জানেন সুদি দল। নগর পরিক্রমা করছে আস্তে, ওরে গৌরানী তাই। এদিকে তখন বাবা খবর পেয়ে যায়। গৌরাঙ্গ মহাপ্রভু যে শুনতে পেয়ে গেল মালিনী নাকি বাবা লাউ কাটতেছিল। সেই হরিনাম শুনে বাবা বিচার করো মনে। লাউ কাটতে ছেলে কেটে দিল যতনে। লাউ কাটতে গিয়ে ছেলে কেটে দিয়েছে। এই লাউ কাটতে গিয়ে ছেলে যখন কেটে দিয়েছে, শাশুড়ি এসে বলছে সর্বনাশী কি করলি লো, কি করলি রে?
সর্বনাশী নিজের ছেলের বলছে আমি হরিনাম শুনতে শুনতে বিভোর হয়ে আমি যে লাউ গাছ থেকে ছেলে কেটে ফেলেছি আমি মনে নেই। বলছে সর্বনাশী কি করলি? সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে কি কর্ম হইল, নিজের গায়ে কে রসুন জানি ঢেলে নিল, অর্ধপুরা হয়ে গেল। বিচার করো মনে, পুরা মাতলা বলে জানাই কবি গানে। নবদ্বীপে যদি কেউ গিয়েছেন পুরা মাতলা বলে আছে, অর্ধপুরা হয়েছিল ওই জায়গাটা। গৌরাঙ্গ মহাপ্রভু গো কানে শুনতে পাই, আমার হরি নামে নিয়ে গেল তাহার দরজায়। এবার সঙ্গে সঙ্গে একটা কলসি আনতে বলে দিল, একটা হারি বাবা জানি নিয়ে এলো। এবার হরি নাম করে সেজন্য বিচার করা চাই। সেই দুটো বাবার ছেলে তুললে হাড়ির ভেতর ছেলে বাবা অমনি ভরিয়ে দিল। ফুলের মালা একটা বাবা জানি শুধু দল, ববুর ছিল গলমালা বিচার করা চাই। সেই মালা মন্ত্রগুতো তখন করিয়ে দেয়। হাড়ির ভিতরে বাবা দুটো ছেলে তখন তো দিল বাবা জানাই কথা ফেলে। এইবারে মালা বাবা অমনি ভরিয়ে দিল, বাটা চাপা দিয়ে দিল সেই জনার্দন। এইবারে তখন বাবা করে হরিনাম, হরিনামে করে বাবা বিচার করা চাই। সেই মুহূর্তে তখন বাবা বলবো নাই অন্যায়, কলকরতাল নিয়ে বাবা হরিনামে করে। ও বাবারে হারি তখন তখন বাবা নড়ে, এই কারণে পাল্লাদারে তোমার কাছে গায়। ছেলে বাবা দুটুকরো তখন হয়ে যায়, দুটুকরো ছেলে বাবা অমনি বেঁচে গেল। হারিটা তখন বাবা নড়ো বড় হলো, বাটা খুলে দিয়ে দিল সেই জনার্দন। ছেলে বাবা বেরিয়ে এলো মনের মতন, সেই কারণে পাল্লাদারে তোমার কাছে গাই। ওরে ছেলে কাটা ছেলে বেঁচে গেল ধর্মের কাটা ছেলে বেঁচে গেল ধর্মের দ্বারায়, নামের দ্বারায়। অধর্ম তোরা বোম ফুটেছিস, তোরা বহু জনাকে কাটছিস। আমরা কেটে দিয়েছি ধর্মের দ্বারাই বেঁচে গিয়েছে, তোরা বহু জনাকে কাটছিস। কাউকে বাঁচাতে পেরেছিস? যদি বাঁচাতে পেরে থাকিস তার নামটা বলবো। তোরা বহু জনাকে খুন করেছিস, কাউকে কি বাঁচাতে পেরেছিস? আমরা যত কেটেছি আমরা বাঁচিয়েছি, সেটা প্রমাণ আছে শাস্ত্রতে। আর তোরা বহু জনাকে কেটেছিস, তোরা কি কাউকে বাঁচাতে পেরেছিস? যদি বাঁচিয়ে থাকিস আমার কাছে বলবে, আমার কাছে বলবে। আমি তোমার কাছে জেনে নেব, আমার কাছে বলবে বলবে। তিনটে হলো নাকি? আর একটা দেবো নাকি? আর একটা দেবো, চারটে দেবো, কারণ আত্মপূর্ণ আমি করতে পাবো না। এবার 4 নম্বর দাবি যেটা, ও দিরা না না, 4 নম্বর দাবি যেটা, ও দিরা না না, তোমায় কইয়ে যাইব, ও দিরা না 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 আমি তোমার মুখে পরম সুখে, ও দিরা না না, কানে শুনতে চাইব, ও দিরা না 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 না। তুমি শোনো স্বর্ণ পাল্লাদার, আমি তোমার কাছে কই তাড়াতাড়ি এসে দেখি বলো তুই আমায় ধর্মের বলে কত পাঠশালা রয়, পাঠশালাতে কত বাবা শিক্ষাদান হয়। আগে ধর্মের ছিল গারস্থ বানপ্রস্থ সন্ন্যাস, চতুরাশ্রম ছিল। এই চতুরাশ্রমে কত বাবা শিক্ষা পেয়ে গেল। তাহলে আমাদের এই চতুরাশ্রম আছে শিক্ষার জন্য, স্কুল কলেজ যেখানে শিক্ষা দান করা হয়। যেমন সেই বিধাতা পুরস্কার ডাকা হয়, প্রথমেই ছেলেকে স্কুল যাওয়ার আগে দাঁড় করিয়ে, স্কুলে গিয়ে প্রথমেই ক্লাস ঢোকার আগে দাঁড় করিয়ে দেওয়া হয়। বলে কি, জনগণ মনোয়দি নায়ক জয় হয়ে ভারত ভাগ্য বিধাতা, সেই বিধাতা পুরুষকে ডাকে কোনো কর্ম করার আগে। তাহলে ভালো করে চিন্তা করে দেখো, এ আমাদের স্কুলে পড়লে পরে তার মনুষ্যত্ব বাড়ে, চরিত্র গঠন হয়। আর অধর্ম তোমার পাঠশালাতে যদি কেউ পড়ে তার ডিগ্রিটা কি হবে এই সমাজে? আমাদের পাঠশালাতে পড়ে তার ডিগ্রি হবে, কেউ সাধু, কেউ গুরু, কেউ বৈষ্ণব, নানান রকম ডিগ্রি তার থাকবে। তাহলে তোমার পাঠশালাতে পড়ে কি পদবি পাবে, কি ডিগ্রি হবে, আমি তোমার মুখে শুনবো, তোমার মুখে শুনবো। ও
আমি তোমার মুখে শুনবো। তোমার মুখে শুনবো। এই পর্যন্ত আমার পালাই অল্পে অল্পে সারি। আপনারা বংশীদারি বলুন হরি হরি। মা জননী উলুধ্বনি দেবেন কে সবাই, এই উলুধ্বনি ধ্বনি হবেন কে সবাই। সেই কারণে পাল্লা দ্বারা তোমার কাছে গাই, এই পর্যন্ত দিলাম খান্ত আর বলবো না। তার জন্য কি বলবো রে অধর্ম ভাই, ওসব করিস না। আয় আমার দলে আয়, যদিও ধর্ম তুই যা করবি কর, তবু আমি মেনে নেবো। তুই মালা পরে নে, তিলক কাট, আমার দলে আয়, ধর্ম কথা বল, আমি তোর নয়ন জল মুছিয়ে দেবো।